তো আপনার ওই ফেভারিট হিরোইন, হীরার ফেভারিট মিডিয়ার ডিরেক্টর, তার নাম ওই সুমন আনোয়ার। আপনি বললেই আপনার বাসায় আমার চলে যেতে হবে? আপনার সাথে তো এমন কোনো খাই খাতির আমার নাই, তাই না? আপনার কোনো কাজ আমি করতে পারবো না। এই তুমি কি বলেছ? হ্যাঁ, এই আমার মাফ করে দাও। এই কি সমস্যা? এই তোমারে বলছি না ওনার সাথে অ্যাক্টিং না করতে? হ্যাঁ, এই ক্যামেরা বন্ধ, এই লাইট অফ, এই শুটিং হবে না এখানে। এই সব এই কি হচ্ছে? আপনি হাত ছাড়ুন। কোনো শুটিং হবে না এখানে। আমি বলতেছি শুটিং হবে না। হাত ছাড়ুন। কিসের হাত? আপনি হাত দিকে আসুন। এই আসো কোন আপনি এই আপনি ভাই, আরে কি সমস্যা? বলে বলে জি ম্যাডাম। ম্যাডাম কি হয়েছে আপনার? ম্যাডাম আপনি কি ভয় পেয়েছেন? আমি 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 স্বপ্ন দেখতেছিলাম। ওমা, আমি একটা চা খাইতে বলো তো, চা খাইতে বলো। ম্যাডাম আপনার সাহসটা দিন দিন কমে যাচ্ছে। মানে তুমি দিনে দিনে গার্জিয়ান হয়ে যেতেছো। চা দিতে বলো। তুমি কখন এলে? অনেকক্ষণ। মন খারাপ, ঘুরতে যাবে আমার সাথে? না হয় ঘুরতেই বা গেলাম, গেলে কি তোমার মন ভালো হয়ে যাবে? আচ্ছা শিলা, তুমি কি সব কথা টেনে ওই একটা জায়গায় আনতে পছন্দ করো? ঠিক আছে, যাব। তা পরিচালক সাহেবের সাথে ঘুরতে গেলে কি শাড়ি পরে বেরোতে হবে? বাহ, তাহলে তো অগ্রিম মন ভালো হয়ে যাবে। আসছি। শোনো, তুমি কি আরেকবার হীরার সাথে কথা বলবে? আমি সব কথা টেনে এক জায়গায় নিয়ে যাই, নাকি তোমার মাথায় সবসময় একটা কথা থাকে? ঠিক আছে, বলবো। আচ্ছা তাহলে তো আর শাড়ি পরার দরকার নেই, তাই না? ঘুরতেও যাওয়া বোধহয় লাগবে না, নিশ্চয়ই তোমার মন ভালো হয়ে গিয়েছে। চেঞ্জ করবে? অফ কোর্স। চা, তুই চা বানাতে গেলি কেন আবার? কেন? আমি আমার বান্ধবীর জন্য এক কাপ চা বানাতে পারবো না? তাই না? লুকাই লুকাই বিয়ে করলে, একবার দাওয়াতও দিলা না, এখন চা বানায় সেটা পোষানোর চেষ্টা। আমার এমন ঝামেলা ছিল, আমি যে তোর একটা ফোন দিয়া আমি যে ইনফরমেশনটা দিব আমার সেই সময় ছিল না। তাই না? আর আমি লুকায় লুকায় না, নিজে কি করতেছেন সব খবর রাখি। তারপর অভিনয় কবে থেকে শুরু করতেছেন? হীরা, ভালো হবে না কিন্তু। এটা তো আমিও কইতেছি, ভালো হইব না। তোমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার, আর তুমি করো পরিচালকের সাথে। আচ্ছা ছবিটা শেষ করে দে না, বেচারা বড় বিপদে আছে ছবিটা নিয়ে। আরে কি এক পাগলের সিনেমা নিয়ে পড়ছি একটা বিপাকে। আর আর এই সিনেমা করলে আমার কি অবস্থা হবে তুই একবার বুঝতে পারতেছস? হ্যাঁ, তুই আইছস হেই বেড়ার নামে সাফাই গাইতে। হ্যাঁ, গল্পটা তো ভালো, তোর তো কোনো ক্ষতি হবে না, ভালোই হবে। ওই তোরে কি খাওয়াইছে রে? হ্যাঁ, তুই ওনার নামে এত গুণগান করতেছস। আমি তো বন্ধু তোর ভালোর জন্য বলছি, তো খারাপের জন্য কি আমি বলবো নাকি কখনো? ঠিক আছে আপামনি, আপনি চাটা খান, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। লাল শাড়ি পরে কই গেছিলি? ওই পরিচালক বেড়া লাগে ঘুরতে গেছিলি না? আহা চুপ করবি।
চা খা, ওই বেড়া সিনেমা আমি করে দিব না। তাই তুই অনেক লক্ষ্মী, সত্যি তুই অনেক লক্ষ্মী। হ্যাঁ আসলাম ভাই বলো। হ্যাঁ আমি আর কি বলবো, বলবেন তো আপনারা। না না, ডেটটা ম্যানেজ করা যাবে না, দেরি হবে। কিন্তু আমি তো শুনলাম যে মাস খায় নাকি একটা 15 দিনের গ্যাপ আছে। এই টাইমটা আমারে দিলে তো আমি আমার সিনেমার কাজটা শেষ করতে পারি, তাই না? আচ্ছা, আপনি এত কিছু কি করে জানেন? জানি না, আমার রুটি রুজি, তার সব খবর তো আমার জানতে হয়, তাই না? শোনেন, আপনি তো আমার বোন লাগেন, তাই না? প্লিজ বন্ডি, আপনি আমার এই শিডিউলটা একটু জোর করে দেন। শুধু ফোনে বোন বোন করলেই হবে? বোনের তো খোঁজ খবর নেন না। হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে। আপনি আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা আমার একটু এসএমএস করে পাঠিয়ে দেন। আমি প্রডিউসারকে বলে হ্যাঁ আপনার জন্য ছোটো করে একটা কিছু করতেছি। আপনি একটা কাজ করুন, মিঠু নাকি নতুন ছবির মহরত করান এবং ম্যাডামকে দিয়ে সাইনটা করে নেন। আমি আপনার ডেটটা ম্যানেজ করে দিচ্ছি। ও বুঝছি, তার মানে আমার পরবর্তী নতুন ছবিতে কনফার্ম না হয়ে সে এই ছবির ডেট দিবে না, তাই তো? এই তো বুঝতে পেরেছেন। আর শুনুন, আপনি কিন্তু আবার আমার অ্যাকাউন্টে চা বিস্কিট খাওয়ার পয়সা পাচ্ছেন। কম করে হলেও 3 থেকে 4 দিন কক্সবাজারে সপরিবারে ঘুরে আসা যায় সেরকম একটা অ্যামাউন্ট পাঠাবেন, ঠিক আছে? বন্ডি রাখি, স্যারের উপর শোয়াশে। মারে, তোর মন মেজাজ ভালো আছে? কথা বলা যাবে? আব্বা তুমি বাড়ি যাবা কবে বলো তো? তুই কইলে কালকে চলে যাই। আমি তো কত কথাই বলি, আমার কথা তুমি শোনো। তুই এখন যা বলবি আমি তাই করব। আমারটা পরে বলি, তুমি কেন কি বলতে আসছো সেটা বলো। আমি কইতেছিলাম কি, জামাই তো আমাগো বাড়িতে যাবেই, তাই না? আমাগো বাড়ি ঘরে যা অবস্থা, তাই চিন্তা করতেছিলাম ছাদ দিয়ে যদি একতলা একটা বিল্ডিং করা যায় তাহলে ভালো হয় না? আমাগো টিনের ঘর কয়দিন আর টিকবো? আবার একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি? ঢাকা থেকে একটা 6 তলা বিল্ডিং কিনে নিয়ে যাই, তারপরে সেই বিল্ডিং উঠায়া আমাকে বাড়িতে লাগাই দিলাম। এর লেগে তো প্রথমেই দিয়ে গেলাম। তোর মন মেজাজ কেমন, ভালো আছে নাকি? আব্বা আমার মন মেজাজ ভালো থাকলে তুমি আর আম্মা আমার পয়সা খসানো ছাড়া আর কোনো কাম করে দেখছো? সি সি সি, মা বাপরে নিয়ে এইভাবে কেউ কথা কয় কোনো দিন? আব্বা শোনো, তোমাদের জামাই কোনো দিন আমাদের গ্রামের বাড়িতে যাবে না, আর তোমার এই দালানো করা হবে না। তুমি আর কিছু বলতে চাও? তাহলে আমি আর কি করবো এখানে থেকে? আমি কালকে সকালে উঠে চলে যাই। বাবা, পরিচালক আসলাম চৌধুরী, আমার বাসা, আমার ড্রয়িং রুম, দেখতে ভালোই লাগতেছে। কি সৌভাগ্য আমার। বলেন বলেন ম্যাডাম, আপনি বলেন, আপনার যা খুশি তাই বলেন। আজকে আমি কিছু বলবো না, শুধু শুনবো। আপনার বলার তো কোনো কথাই নেই। যখন আমার দরকার ছিল তখন তো আমার পেছন পেছন ঘুরছে, আর এখন কারণে আসতেছেন হীরা। আপনার মনে যা আছে দিল খুইলা বলেন। বইলা বইলা আপনার মাথায় যে ক্ষোভ রাগ জন্মাইছে সেটাকে আস্তে 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 করে একদম পায়ের কাছে নিয়ে আসেন। না না, এইটা তো সম্ভব না। আপনি চুপচাপ থাকবেন আর আমি একা একাই কথা বলে যাব, এটা কেমনে সম্ভব? না ম্যাডাম, আপনি পারমিটেড করলে তো আমি অবশ্যই বলবো। আসলাম ভাই, আপনি আর আমি, আমরা দুজন তো বন্ধু হইতে পারতাম, ভালো বন্ধু। ফ্রেন্ড? কি পারতাম না? আপনি তো আমার কোনদিন সে কথা বললেন না, কিন্তু পত্রিকার পাতা খুলে আমার কি দেখতে হইলো যে ওই দুদিনের সেরি হীরা আর আপনি দুজন ফ্রেন্ড। এগুলো তো সব পত্রিকার গসিপ। আপনি পত্রিকাওয়ালাদের বিশ্বাস করেন? হীরার সাথে আমার কাজের বাইরে কোনো সম্পর্ক নাই। যখন কাজ তখন নো টক, নো কল, এমনকি SMS আমি কোনদিন করছি বলে আমার মনে পড়ে না। আর প্রকৃত বন্ধু তো আসলে আপনি।
নায়িকা ঘটনা কি ঘটেছে জানেন নাকি? সে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, খুব সুযোগ্য পাত্র, ড্রাইভার। এইসব আমার অজানা না। আসলাম ভাই, আপনার কাছে একটা আবদার আছে। আপনি আমার ছোট্ট একটা কাজ করে দিন। জি, অবশ্যই অবশ্যই। আমার ছোট মানুষ, সামর্থ্য কটুক, অবশ্যই আপনার ছোট কাজটা আমি করে দেবো ম্যাডাম। কিন্তু তার বিনিময়ে ম্যাডাম, আমার না একটা বড় আবদার আছে, এইটা আপনাকে করে দিতে হয় ম্যাডাম। তাহলে আগে বন্ধুর বড় আবদারটা শুনি। ম্যাডাম, মানে আপনি তো এখনকার সিনেমার ট্রেন্ডটা জানেনি, এখন তো আবার জয়েন্ট ভেঞ্চারের কাল। মানে দুই দিক থেকে পুঁজি আসতেছে, পশ্চিমবঙ্গ আর এই বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার যে সিনেমাগুলি হচ্ছে, সেখানে তো মনে করেন দুই দেশের ডাইরেক্টররাই কাজ করে একসাথে, মানে এটা জয়েন্ট ডাইরেকশন দেয়। তো আমি শুনলাম যে পশ্চিমবঙ্গে নাকি বাংলাদেশের ডাইরেক্টর খোঁজা হচ্ছে। এখন যদি কোনো এরকম একটা জয়েন্ট ভেঞ্চার সিনেমাতে আমি যদি জয়েন্ট ডাইরেকশন হিসেবে কাজ করতে পারি, তাহলে তো খুবই একটা আনন্দের বিষয় হইতো আর কি। মানে জানেন তো যে মানে একজন মানে আন্তর্জাতিক মানে মানে ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হওয়ার স্বপ্ন তো সবারই থাকে। এই ছোটোবেলার থেকে কত রকম সিনেমা দেখেছি বলেন। আর তাছাড়া আপনার সাথে তো গৌতম দার শুনছি খুব ভালো সম্পর্ক, আপনাকে খুব খুব স্নেহ করে। দাদাকে যদি একবার আমার কথাটা একটু বলতেন তাহলে খুব কৃতজ্ঞ হইতাম। আর এটা কোনো বিষয়? হ্যাঁ, ঢাকা এসে প্রথম যে পার্টিটা হবে সেটা তো আমার বাসায় হবে। আপনার পার্টি আপনার বাসায়? হ্যাঁ, শুটিং করতে দাদা যখন আসবেন তখন পরিচালক হিসেবে যে লোক ইনভাইটেড থাকবে সেটা হচ্ছেন আপনি। ঢাকার পরিচালক? হ্যাঁ। তাহলে আমি করবো কি, আমার পরে 2 বাক্স মানে রিল নিয়ে আইসা যদি প্রজেকশন লাগে না, এটা না করে বরং ওই যে কি জানি ছোট করে করে এই মানে কাজের সময় কথা একদম মনে থাকে না অনেক কিছু। শরীর শরীর শেখার জন্য এটা শরীর এনে তাই দেখাই দিলাম। দাদা দাদা তখন দেখা যাবেন যে ঢাকার ছবির একমাত্র ব্যস্ততম পরিচালক হতেছেন আসলাম চৌধুরী আপনি। এটা যদি হয় মনে করেন যে আমার জীবনে একটা স্বপ্ন পূর্ণ হইলো, মানে বন্ধু হিসেবে। মানে আমার নাম কি বুঝতেছি না, আমি কি করবো ম্যাডাম? আপনার আমি কি সাল করবো ম্যাডাম আপনাকে? তাহলে তাহলে বলো তোমার ছোট কাজটা কি? সরি টুকু ম্যাডাম, বলেন আপনার ছোট কাজটা কি? আসলাম এটা তো 100% শুনে 100% তুমি কি সবসময় আমাকে এভাবে আপনি আপনি ম্যাডাম ম্যাডাম এভাবে বলবা? হয়ে যাবে আস্তে আস্তে, সময় লাগবে, হয়ে যাবে। তাহলে সে তার ছোট আবদারটা, ছোট কাজের কথাটা বলুক। আসলাম, তুমি তোমার ওই নায়িকারে দিয়া তার সেই মিডিয়ার ডিরেক্টরের সিনেমাটারে আবার চালু করাইবা। হীরারে দিয়া তোমার এই কাজটা করাইতে শুরু করতে পারবা না? তুমি না কাজটা বন্ধ করলা, আবার তুমি কাজটা শুরু করতে বলতেছো, এরা মাঝে যাতে আমি ঠিক বুঝতে পারছি। তুমি যে জয়েন্ট ভেঞ্চার সিনেমার পার্ট পরিচালক হইতে চাও, আমি সেই সিনেমার নায়িকা। দেখতে পারো? বুঝছি আর বলতে হবে না, মানে হীরারে এখন ব্যস্ত রাখতে হবে, তাই তো? এটা কোনো বিষয় ছিল? হীরা তো এমনিতেই মনে করো একটা ড্রাইভারের বিয়া করে সে তো তার জীবনের 12টা বাজাইছি, তারপরে মনে করো ওই যে বেয়াদব ডাইরেক্টর মিডিয়ার ভিতরে ওর পাল্লা যদি পরে ওর কাছে দিতে পারি, তাহলে তো মনে করো 200-300 চিপটাই নিকায় বলাইব। তুমি না আসলাম হাত ছাড়ো। ও তুমি বসো, আমি তোমাদের নাস্তার ব্যবস্থা করি। এসিটা কি ঠিক মতো চলে না দেখি? তুই রাস্তাঘাটে ঘুরঘুর করছ? হ্যাঁ, রাস্তাঘাটে ঘুর করছ? বাসাতে বাড়িছ তুই? কারে কয়ে বাড়িছ? কি কও তুমি এসব? আমি রাস্তায় বাইরে যেতে পারি না? আমি চিনি না, বড় হইছি না? তুমি এদিকে আইছো কি মনে করে? এই সারাদিন আমার কয়টা মিটিং করতে হয় তুই জানাস? হ্যাঁ,
এত সোজা সিনেমা করবা না, অভিনয় করবা তুমি। হ্যাঁ, দেহ তো খালি যে এক ঘুষি মারলো আর উইরা গেল গা। হ্যাঁ, এই যে ঘুষি শিখতে লাগে 6 বছর আর উঠতে শিখতে লাগে 10 বছর 16 বছর, এত সোজা না। তাছাড়া কাম কর, তুই তো ভাবি নিলে বাড়ির জায়গায়। আচ্ছা ভাইজান, একটা জিনিস ঢাকায় হওয়ার পরে দেখতেছি তুমি আমারে ভাবিরে ঢাকায় কোনোভাবে সহ্যই করতে পারতাছো না কেন? একটা চটকা খালি উল্টো সিধা বুঝো, যেটা বুঝো না সেটা তো বুঝো না। চলো বাসা চলো। আর বাসায় তো সারাদিনই থাকি, তুমি কি কইছিলা সেদিন অফিসে বইয়া কও নাই যে ভাবিরে আমার ঘরে সবাই লইয়া ঘুরতে যাবা, বেড়াইতে যাবা, গেছো? যাও নাই তো? আচ্ছা যাবো না। আচ্ছা ভাইজান হন হন, আমি খবর পাইছি ওই যে নায়িকা আছে না মারিয়া, নায়িকা মারিয়ার বাসা এই সমস্ত জায়গায় কোনো এক জায়গায় আছে, তুমি কি চেনো বাসাটা? 2 দিন ঢাকা আইসা নায়িকা মারিয়ার বাসা খুঁজতে নেমে গেছো? বাহ বাবা, খালি দেখমু। আসো বাসা আসো, তোমার নায়িকা মারিয়ার বাসা আমি চিনাইতেছি। ম্যাডাম, ম্যাডাম বলো বলে। ম্যাডাম আমার কিছুক্ষণের ছুটি দরকার, আমার কিছু পার্সোনাল কাজ ছিল। ঠিক আছে যাও তাহলে, আজকে কালকে আবার গানের শুটিং, ওই মেকআপ গেট আপ নিয়ে একটু ঝামেলা আছে। জি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আপনি ভাইয়ার সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেলেন। আসলে ব্যক্তিগত জীবনে ঝামেলা থাকলে সেগুলো কাজের উপর খুব ইফেক্ট ফেলে। বলি আমি তোমাকে আমার অনেক সুখ দুঃখের গল্প তোমাকে বলি, তাই বলে তুমি আমার এখানে অ্যাডভাইস দেওয়া শুরু করবা? সরি সরি। কই যাইতেছিল যাও, আর এই ড্রাইভারে আর ওই নতুন ফ্যামিলি বেবি ওরাও ছুটি দিয়ে দাও। শুটিং এর মানুষরা না কখনো আতঙ্ক নিতে পারে না, সবাই আই আই বেবি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কোথায় যাবেন? উপরে যাব। উপরে যাবেন সেটা তো বুঝতে পারলাম, কার কাছে যাবেন? উপরে হীরার সাথে আমার মিটিং আছে। আপনার পরিচয়? আমি একজন পরিচালক। ও সেই কথাটা তো আগে বলবেন। তো আপনার নামটা যেন কি বাবাজি? আমার নাম সুমন আনোয়ার। সুমন আনোয়ার? আপনারই তো আমি খুঁজি। আমাকে আপনি খুঁজছেন? হ্যাঁ। আচ্ছা আপনি কি মনে করে ওই যে ফারুক নামের ছেলেটারে অভিনয় নাম আসতেছেন? আপনার পরিচয়? আমি হীরার বাবা। ও আঙ্কেল, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আঙ্কেল হয়েছে কি, এটা আমাদের ফিল্ম পলিসির বিষয়। এটা তো আপনাকে খুব সহসা বা তাড়াতাড়ি বোঝানো যাবে না, এটা বোঝাতে হলে আপনাকে একটু সময় লাগবে। আমি বরং হীরার সাথে মিটিংটা শেষ করে আসি, ফেরার পথে যদি সময় থাকে আপনার সাথে আলাপ করে যাবো। ঠিক আছে? ঠিক আছে। কি মনে করে রে দেখা?